শ্রীলঙ্কার রাস্তায় গাড়ি থামিয়ে খাবার চাইছে বন্য হাতির দল। আর মন মতো খাবার না পেলে বাস কিংবা প্রাইভেট কার উল্টে দেওয়ার চেষ্টা করছে তারা। দল বেঁধে তারা যেন রীতিমতো টোল আদায়ের কৌশল রপ্ত করছে। বিশেষ করে শ্রীলঙ্কার বুটালা কাতারাগামা সড়কে এই দৃশ্য প্রায় নিয়মিতই দেখা যায়। বিশালদেহী এই হাতিরা সাধারণত শান্ত থাকে, কিন্তু যখন তারা গাড়ির সামনে এসে দাঁড়ায় তখন যাত্রীরা ভয় পেয়ে যান। যদি কেউ খাবার দেয় তবে তারা সেটি শান্তভাবে গ্রহণ করে, কিন্তু কেউ উপেক্ষা করলে হাতিরা পথ আটকে রাখতে পারে, এমনকি গাড়ির ওপর আক্রমণ করতেও দ্বিধা করে না। প্রতিদিন গড়ে 150 থেকে 200 কেজি খাবার খেতে সক্ষম একটা বিশাল হাতি যখন রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামাতে শুরু করে, তখন যাত্রীদের হাতের কাছে যা থাকে তাই দিতে হয়। সাধারণত ফল, সবজি কিংবা অন্য কোনো খাবার দিলে হাতিরা সন্তুষ্ট থাকে এবং চলে যায়। তবে যদি তারা মন মতো খাবার না পায় তখন গাড়িকে ধাক্কা দেওয়া কিংবা হামলার ঘটনাও ঘটতে পারে। এটি পুরোপুরি বন্য হাতিদের আচরণ হলেও অনেকটা সার্কাস কিংবা চিড়িয়াখানার হাতিদের প্রশিক্ষিত কৌশলের মতোই মনে হয়, যা অবিশ্বাস্য। শুধু শ্রীলঙ্কা নয়, ভারত ও থাইল্যান্ডের মতো দেশগুলোতেও এমন ঘটনা মাঝে মাঝেই দেখা যায়। বনাঞ্চল সংলগ্ন রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো হাতিরা গাড়ি থামিয়ে খাবার চাইতে শুরু করে এবং অনেক সময় একে অন্যকে অনুসরণ করেও এই অভ্যাস গড়ে তোলে। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে যখন কিছু মানুষ তাদের গাড়ি থেকে খাবার দেওয়া শুরু করে তখন হাতিরা এটিকে একটা সহজ উপায়ে খাবার পাওয়ার কৌশল হিসেবে শিখে ফেলে। হাতির স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর, তাই একবার এই অভ্যাস গড়ে উঠলে তারা দীর্ঘদিন এটা মনে রাখে এবং ভবিষ্যতেও একইভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে খাবার চাওয়ার প্রবণতা দেখায়। বনে খাবারের অভাবও হাতিদের এমন আচরণের একটা গুরুত্বপূর্ণ কারণ। বনাঞ্চল ধ্বংস হওয়ার ফলে হাতিরা বিকল্প খাদ্যের সন্ধান করতে বাধ্য হচ্ছে। তারা শিখে নিয়েছে যে মানুষ তাদের খাবার দিতে পারে, তাই তারা নানাভাবে খাবারের সন্ধান চালায়। এমনকি শ্রীলঙ্কার কিছু হাতিকে ডাস্টবিনে খাবার খুঁজতেও দেখা গিয়েছে, যা প্রমাণ করে যে তাদের স্বাভাবিক বাসস্থান ও খাদ্যের প্রাপ্যতা হুমকির মুখে পড়েছে। এভাবে বন্য হাতিরা রাস্তায় নেমে এলে দুর্ঘটনার ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। গাড়ির সঙ্গে সংঘর্ষ, যানবাহন উল্টে যাওয়া, এমনকি প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন বন্যপ্রাণীরা যদি খাবারের জন্য মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়ে তবে তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এছাড়া কেউ যদি হাতিদের বিরক্ত করে, ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। হাতি পৃথিবীর সবথেকে বড় স্থলচর প্রাণী এবং তাদের বুদ্ধিমত্তাও, সামাজিক আচরণ ও স্মৃতিশক্তি অসাধারণ। প্রধানত দুই ধরনের হাতি রয়েছে, আফ্রিকান এবং এশিয়ান। এশিয়ান হাতিরা তুলনামূলকভাবে ছোট এবং বন্য পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। হাতির মস্তিষ্ক সব স্থলচর প্রাণীর মধ্যে সবথেকে বড়, যার ওজন প্রায় 5 কেজি পর্যন্ত হতে পারে। তারা পারিবারিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ এবং সাধারণত একজন বৃদ্ধ স্ত্রী হাতি দলনেতা হিসেবে থাকে। হাতিরা অত্যন্ত সংবেদনশীল প্রাণী। তাদের এই ঘটনা সম্পর্কে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিন, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।